অর্থমন্ত্রী যখন বাজেট প্রস্তাব করছেন তখন ব্যাকবেঞ্চারদের মনে প্রশ্ন, আমাদের জন্য কি আছে? শুনলে চমকে যাবেন। আপনার হাতে স্মার্টফোন, ওটিটি প্ল্যাটফর্ম, ঘরের কোণে শীতল পাটি থেকে শুরু করে মাঠের ফুটবল, সবকিছুর ভোল বদলে দেওয়ার মহাপরিকল্পনা এবারের বাজেটে। চলুন এক নজরে দেখে নেই এবারের বাজেটের ক্রিয়েটিভ চমকগুলো কি কি। আইডিয়া বিক্রি করেই হবে লক্ষ্মী লাভ। দেশের জিডিপিতে ক্রিয়েটিভ খাতের অবদান 1.5%-এ নিয়ে যাওয়ার টার্গেট সরকারের। দেশের সেরা ডিজাইনারদের নিয়ে তৈরি হচ্ছে ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স। গ্লোবাল ব্র্যান্ডগুলো এবার বাংলাদেশি ডিজাইনে কাঁপবে। বাংলাদেশের নিজস্ব আইডেন্টিটি নিয়ে বিশ্ববাজারে ঝড় তুলতে আসছে অফিসিয়াল ব্র্যান্ড ক্রিয়েটেড ইন বাংলাদেশ। এবার পূর্বাঞ্চলে 160 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে বিশাল এক সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব, যা হবে ক্রিয়েটারদের আড্ডার নতুন ঠিকানা। পাইরেসি আর দুর্দশায় থাকা হলের দিন শেষ। আন্তর্জাতিক মানের টেকনিক্যাল স্টুডিও তৈরি হচ্ছে সিনেমা ও ওটিটি কন্টেন্টের জন্য। নেটফ্লিক্স, অ্যামাজনকে এবার বাংলাদেশে টাকা ঢালতে আগ্রহী হতেই হবে। সিনেমা এবং ওটিটি দর্শকদের জন্য সুখবর। এ খাতে সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানো হয়েছে 10%। এখন শুল্ক দিতে হবে 5%। গান বাজনায় নেই শুল্কের চিন্তা। মিউজিশিয়ানদের জন্য সুখবর। গিটার, পিয়ানো, ভায়োলিনের মতো যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দাম এবার কমবে। এগুলো আমদানিতে 5% যে রেগুলেটরি শুল্ক ছিল তা পুরোপুরি তুলে নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফুডি ও ট্রাভেলার। রান্নাবান্না আর শুধু হেসেলে নয়, এবার রন্ধন শিল্প পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। সেরা ট্রাভেল এক্সপিরিয়েন্স দিতে আসছে ইকো ট্যুরিজম এবং এক মাস্টারপিস পর্যটন মহাপরিকল্পনা। খেলাধুলা এখন ফুল টাইম ক্যারিয়ার। খেলাধুলা মানেই এখন প্রফেশন, নিশ্চিত উপার্জন। এরই মধ্যে 300 জন খেলোয়াড় পেয়েছেন ক্রীড়া ভাতা। দেশের 64 জেলাতেই তৈরি হচ্ছে স্পোর্টস ভিলেজ। পরিকল্পনা আছে স্পোর্টস ডিপ্লোমেসির। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, নতুন করে স্পোর্টসে সরকারের বরাদ্দ 200 কোটি টাকা। ক্রিয়েটিভ অর্থনীতির খাতা খুলতেই প্রাথমিক বরাদ্দ 300 কোটি টাকা। সিএসআর থেকে আরও আসবে 500 কোটি টাকা। তরুণদের নাগালের মধ্যে রাখতে এ খাতে শুল্ক কমানোর প্রস্তাব সরকারের। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ডিজাইনার, গেমার, অ্যাথলেট, নাকি শুধুই একজন ভোজন রসিক? নতুন এই খাত ক্রিয়েটিভ ইকোনমিতে সরকারের নজর, দিন শেষে সৃজনশীল অর্থনীতি গড়ে তোলা। দেখতে হবে এই উদ্যোগ কতটা অ্যাক্টিভ করে সৃজনশীলদের।